আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আমরা গত পরশুদিন আমাদের বড় পুকুরে কিছু মাছ ছাড়ছি। মাছ ছাড়ার পরে তারপর নতুন করে পানি দিছি পুকুরে। পানি দেওয়ার পরে এখন তো রেগুলার খাবার দিতে হবে। তো গতকালকেও খাবার দিছি আমি নিজেই। আজকে সিদ্দিকুল আসছে পুকুরে মাছকে খাবার দেওয়ার জন্য। তো চলেন দেখি আসলে সিদ্দিকুল কিভাবে মাছকে খাবার দিচ্ছে। ওইটুক মাটি কাটি নিয়ে গেলে আবার চালিখানাত কিন্তু পানি উঠে দেওয়া যায়। একটা দিন হাজিরা নিলে হয়ে যায়। বুধের একটা দিন হাজিরা নিলে হয়ে যায়। ওটা দেখ ভিতরে কি ইয়ে আছে নাকি, শক্ত আছে নাকি? এটা অর্ধেক নেই তো 2 কেজি দিয়ে মনে করে যে 3 দিন 4 দিন নিয়ে দরকার যাবে তো। তুই 2 খরা দেই রে। মাছ কম আছে দেখি। মাছ লোড করা যাবে, সমস্যা কার কি মাছ আছে মো হাতত। ওটা 2 দিন থো। কালকের দিন দিলে সে আমি খুলে আনিস 100 টাকা না। হাটু হাট নয়, হাটু হাট। ওটা 2 দিন কাতে না ঠকে নাই। কালকে দিই মুড়ি। কালি দিলে শেষ। তো 3 দিন হলো। পুরাটা কোনটি? ওটা না মুড়া আছে তো হবে। টেংনা আর কি শিং। মোটা হোক না। আমার বাড়ি দিয়ে যা মাছ দিচ্ছি রাঁধু না। এই শালা ভালো না করে ভাতে খাওয়ার পারো নিলে তোর ভাই কাটা হলো মাছও খাওয়ার না খুব জ্বালা পড়ি তুমি মাছ খাওয়া বাদ দিয়ে নিই। মাছ আর কি খাবো রে। কিন্তু যাবো না গিয়ে যে 10 কেজি সারা নিব কি না 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 এখন সাধ্য দাও না। এ কটা দিন যাও এই মাসের। গিফট করে যদি আর ইয়া সত্য প্রবাহ শুরু হয় না, ডিগি গ্যাস হয়ে যাবে। ফুল তোর ইয়া হোক না, এই মাঘ মাসটা যাক, মাঘ মাসটা গেলে তারপরে সার মারতে হবে। এখন ওই খইলে খিলে এই একটা মাস। হ্যাঁ তোর খোল কয়েকদিন দিলে পানিটার রং হয়ে যাবে। বুঝে যে এদিক ঘুরি দেখা নেই। ঠান্ডা না, ঠান্ডা তো মাছ তো নড়াচড়া কম করে। তবে যদি চুনটা শুকনো জায়গাতে যদি সিটি দেওয়ার পান না তো খুব ভালো হইলে চুন সিটি দেওয়ার পরে তারপরে পানি ডুবিয়া না নিয়ম আছে তো। তোর প্রথমে চুন দিবি, চুন দেওয়ার পরে পানি ডুবিয়ে তারপরে সার দিয়া পানি যখন রং হবে তখন মাছ ছাড়ি দিয়ে লাগে। আমরা মোটামুটি এই জায়গায় মাছ ছাড়বো নিয়ে যাচ্ছে যে 5 মণ মাছ ছাড়বো আর কি। এই শীত সিজনে 5 মণ আর বর্ষায় দিব 5 মণ, টোটাল 10 মণ মাছ ছাড়বো আর কি এই পুরা প্রজেক্টে।
এই 10 মণ মাছ আমরা 1 বছর পরিচর্যা করার পর বিক্রি করব। এবার আসলে বাণিজ্যিকভাবে মাছ চাষ করার ফুল পরিকল্পনা নিয়ে মাঠে নামছি। গত 2 বছর আসলে বাণিজ্যিকভাবে করতে পারিনি, এমনি ছাড়ছি, কারণ সবকিছু এলোমেলো ছিল। আমিও বাড়িতে ছিলাম না, ঢাকায় ছিলাম। আর সিদ্ধিগুলো আসলে ওইভাবে গায়ে লাগায়নি, যার কারণে বাণিজ্যিকভাবে মাছ চাষ করা হয়নি। তো এইবার নিয়ে আসে আমরা ফুললি বাণিজ্যিকভাবে মাছ চাষ করব, যাতে ভালো প্রফিট হয়। গামলাটা দিয়ে একটু পানি ছিটিয়ে দে না। হ্যাঁ, আরে গামলাটা দিয়ে দে না রে বোকা। হ্যাঁ হ্যাঁ কো হুম, ওটা থাক। নিচ থেকে এই যে পানি যে চাপাগুলো পড়ছে না, ওই চাপাগুলো গামলাটা নেই, গামলাটা নিয়ে আগে পানি ছিটা দে পুরাটাই। পানি ছিটা দিলে ওটা একটু আঠার মতো হবে, তখন এই নিচের চাপাগুলা আস্তে আস্তে ওই ফাঁকগুলো দিয়ে লিখবে। ওই পানি যত পাবে বুঝছিস, তখন মাটিটা কি হবে জানিস, কামড়ে ধরবি। এবার ধাপ ধাপ মারি দে। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে করে বসে দিয়ে লিখবি, নিচ থেকে মাটিগুলো সব চাপাগুলো ওঠা ওঠা ওই খালগুলো বন্ধ করে দিয়ে নেবে। এলে প্রতিদিন একটু একটু করে ধরলে এটা মেকআপ হয়ে যাবে। দিয়া তারপরে মনে করে যে দুবা ঘাস আছে না, দুবা ঘাস, দুবা ঘাস আনি লাগিয়ে দিয়ে লিখবি। এ ভুইটাতে আছে, ভুইটাতে পাতলা করে চোপড় কাটাই, চোপড়ে কাটিয়ে না দেওয়া যাবে। গলি গেছে না? এই মাটিটা সম্পূর্ণটাই তুলতে হবে, যা ওই মাটিটা দেখাচ্ছি না, এই মাটিটা সম্পূর্ণটাই তুলে আনবো। এটা বেশি ইয়া গেছে, পেটটা বেশি চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে করে উপর থেকে বান্ধি ওঠা লাগবে। খাল্লার দিয়ে লাগবে। সুবিধা দিল, সুবিধা দিল। এই যে এবার সুন্দর হয়েছে কিন্তু, এঙ্কর সুন্দর হয়েছে, এঙ্কর দেওয়ার লাগবে। দেখা গেলা কত সুন্দর হয়েছে। ওই মাটিটা এই পাশে দেওয়ার লাগবে। এই পাহাড়িটা সুন্দর করে আমাদেরকে কাজ করে দিতে হবে আর কি। সুন্দর করে বাধাই করে দিয়ে ঘাস লাগাই দিলে আর এটা ভেঙে পড়বে না। এই জন্য আমাদেরকে প্রতিদিন করতে হবে। ওই যে এই যে এই গ্যাপটা আছে না, এই যে তুই যে দাঁড়ায় আছিস, এই জায়গায় কিছু চাপা আনি দিয়ে নিবি, এই যে ওই পাক থেকে এনে কিছু নিচে দিয়ে নিবি, বুঝলো না? ওগুলো নাড়া যাবে না তো, যেটা আছে আছে। বড় ওই পাশ থেকে আনিয়া এই 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 গর্তটা দিয়ে লাগবি। ওই যে গর্তটা দিয়ে লাগবে। হ্যাঁ হ্যাঁ, যেটুকু গর্তটা। এই গর্তটা। না, পানি পানি দিলে তোর গলি গেলে আর ইয়া হবে না, উঁচা নিচা হবে না। এই জিনিস থেকে কাদো ওঠা ওঠা ওইভাবে মেকআপ করে দিয়ে লিখবে। হ্যাঁ, ওই যে ওইটা ওর কাল না, একদম নিচেটলা
যেগুলো, হ্যাঁ যেগুলো ওই পাশ থেকে আন না রে। হ্যাঁ ওই ওইলে 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 উঁচা হয়ে আছে, ওইলে ওইটা সরে আই পেখে দি, তোর হাতের গোড়টা সরে আই পেখে দি। হ্যাঁ খালটার দি, হ্যাঁ ওই খালটা, হ্যাঁ খালটা, হ্যাঁ দে, হ্যাঁ ওইটা 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 সরা, ওটা সরা তো উপর দে। হ্যাঁ, ওই উঁচা নিচা গুলো ওইভাবে মেকআপ করে দিয়ে লিখবি, ওটা থেকে আর কাটা সরা যাবে। হ্যাঁ ওইটা ওইটা ওই পাশে আরেকটা চাপা আনি, ওই যে খালটা দি। হ্যাঁ ওই খালটা দেখ না, পানি ছিটাতে শুকিয়ে গেছে। এখন সুন্দর হয়ে গেল, দেখ এই এই জায়গাটুকু এখন সুন্দর হয়ে গেল। এইভাবে এখন ওই মাথা পর্যন্ত সুন্দর করে বান্ধি দিয়ে লাগবে, প্রতিদিন আসি এসে এই কাদাগুলো ওঠা ওঠা দিয়ে লাগবে, দিয়া প্লেন করে দিয়ে লাগবে, দিয়ে তারপরে দিয়ে লাগবে ঘাস লাগে। কোদাল আনিয়ে নিচ থেকে বুঝছিস, কাদো কাটে 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 একটা ফিনিশিং দিয়ে লাগবে। হ্যাঁ এভাবে দিয়ে কাদো দিয়ে, ঠিক আছে, এক এই গর্তগুলো আছে না, সব গর্তগুলো একদম বন্ধ করে দিয়ে লাগবি, বন্ধ করে দিয়ে তাহলে তোর জালটা সুন্দরভাবে বসবি। আর ওই মাঝে 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 ঘাস লাগে দিয়ে লাগবি। আর এই যে এইটুক মাটি কাটিয়ে খালি শুধু এই মাথা পর্যন্ত, বুঝছিস, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত এইটুক মাটি দিলে হবে। একদিনে হাজিরা নিয়ে এই মাটিটুকু কাটিয়ে এই জায়গায় দিয়ে দিতে হবে। হুম, এই চাপাগুলো সব আস্তে আস্তে উপরে ধরে লাগবে। এই এখন যে মাটিটুকু আছে না, এই যে খালি এই পর্যন্ত, বুঝছিস সিদ্ধুল, এই যে এই থেকে এই থেকে এইটা থেকে এই পর্যন্ত খালি এইটুকু মেকআপ করে দিলে হয়ে যাবে। আইলটা কঠিন, আইল শক্ত আইলিছে না। ওই নিচে যেগুলো পড়ছে না, ওগুলো আস্তে আস্তে চাপাগুলো গুঁড়ি গুঁড়ি দিলে, এই যে ঘাসগুলো কিন্তু এই যে বত্তি গেছে কিন্তু এদিকার, মরা ঘাস ছিল, রস পায়। এই প্রতিদিন একটু একটু করে বাঁধি দিলে এটা একদম সব চাপাগুলো হটে দিয়ে পরে কোদাল ধরিয়া লাগবে, কোদাল দিয়ে এই যে উঁচা নিচা গুলো আছে, এই যে এটি দি, এই যে এই যে এই দুইটা চাপা আছে না, এই দুইটা এঠে দি, এই যে দুইটি, এই যে তোর ঠ্যাঙ্গের করে, হ্যাঁ এলে হুম। আমার এই বঙ্গুই 16 বিঘা আসবে না, হুম দিলে চাপা তো নড়ে নারী। হ্যাঁ এটা মাটি না, এই মাটিটা নিয়ে এঠে দি। হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ 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 ডাঙ্গা এখন যাবে না, ডাঙ্গেলের নিচে ঝুড়ি পড়বে আগে, এই না এই যে এইভাবে চাপাগুলো বসা 3-4 দিন পানি খাওয়াইতে হবে, তারপর ডাং। তারপরে মনে করি যে ডাং দিতে হবে। ডাঙ্গার দরকার নাই, এমনিতেই তোর পানি দিলে দিলে আস্তে আস্তে করে গলি গলি ফিনিশিং হয়ে যাবে। তারপর উঁচা নিচা গুলো না কাদো ওটা আমরা নেপে দিয়ে দিব, হ্যাঁ করে কাদো ওটা নেপে দিয়ে দিব, কোদাল দিয়ে কাদো ওটা বসে থেকে লাভ নেই। আইলটা এবার কপ কপ করিয়া লিখবি, মাছ ছাড়েছি না পাগলা। ব্যবসা ভালো মতো করে এখন যদি 5 মন দেয়, আর বর্ষার সময় যদি 5 মন 10 মন মাছ, 10 মন মাছের মনে করে 50 মন মাছ বানায় লাগবে। আমরা পাহাড়ি বাঁধে তো প্রতি বছরে কাদো দিয়া এই পাহাড়ি গুলো এইভাবে বান্ধি দেয়।
কারণ মাছ তো ওই যে গদগদায়, এই পেটটা উঁচা হয়েছে আর ওই পেটটায় মাটি ফেলাছিস সামনের দিয়ে তোর। এই যে মাটি দেয় হুম যদি কিছু কাম করিস একটু মাটি নেই খালি বগলি মাটি এখানে তো মনে হয় হেভি সুন্দর দেখে যাচ্ছে এইটা খালি মাটি হুম আর বান্ধে পানি ছিটা, পানি ছিটা ভিজুক ভালো করি। মাটিগুলা গললে এই মাটিগুলা ইয়া হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। ওই মাথাত ভিজি দে, ওই মাথা দি ভিজিয়ান। আর বছর যদি তুলো মাটি কাটি 4 বছর যদি তুলো মাটি কাটি তোমার সমস্যা কেন কি রে এটা আর যদি আমরা মাথামাতি যদি মাটি দিয়ে আসি না, আর লাগবে না তো। মাটি কাটি নিয়ে কিন্তু মেকআপ আর 500 মাটি কাটলে মেকআপ। এইলো অবস্থা। তো আমাদের এই আইলটা খুব ডেঞ্জারাস ছিল আর কি। এই আইলের গত দিয়েই মাছ বাইরে হয়ে এই পুকুরে যাইতো, প্রতি বছরে মাছ যাইতো। এই জন্য এবার আমরা এই পাহাড়িটা সুন্দর করে বেঁধে দিলাম এবং নতুন করে মাছ ছাড়ে দেওয়া শুরু করলাম। এইবার আমরা সুপরিকল্পিতভাবে মাছ চাষ করব। তো আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখাবো যে আসলে কি পরিমাণের মাছ, কি পরিমাণের খাবার, কি ধরনের পরিচর্যা করলে কি ধরনের বেনিফিট হতে পারে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।